হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বিশেষ বার্তা দিতে চাই। এই কারণে ফ্রেন্ড, তোমরা গত কয়েকদিন ধরে বলছো যে প্রচুর প্রেসারে রয়েছ। নিউ বিগিনিংয়ের পোর্টাল যা চালু হয়েছে, তোমরা প্রায় কিন্তু চাপে রয়েছ, বিভ্রান্তিতে রয়েছ, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ এবং রাগ ইগো প্রচুর, আর সবথেকে বেশি লো এনার্জিতে পুরো চলে গিয়েছো। এটা হওয়ার পেছনে কারণ কি? কারণ তোমরা আশা করেছিলে যে নতুন বছরে নিউ বিগিনিংয়ে তোমাদের জীবনে একটা চেঞ্জ আসবে, কিন্তু হঠাৎ করে উল্টো হয়ে গিয়েছে। এবং নিউ বিগিনিংয়ের পোর্টালে বা ওয়ান পোর্টালে তোমাদের যে এনার্জি শিফট হয়েছে, সেখানেও তোমরা দেখেছো যে রিইউনিয়ন হবে বা নিউ বিগিনিং আসছে, তোমার জীবনে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে। তা সত্ত্বেও কেন এতটা ডাউন লো এনার্জিতে গিয়েছো? এই সময় ফ্রেন্ড, নিউ বিগিনিং রিইউনিয়নের পোর্টাল মানে অবশ্যই রিইউনিয়ন হবে। তো এই হচ্ছে টেস্ট, বুঝতে পেরেছ? এই সময় তোমার সঙ্গে কি কি ঘটবে আমি তোমাকে বলে দিচ্ছি ফ্রেন্ড, তুমি মিলিয়ে নাও যে আদতে তোমার সঙ্গে এগুলো হচ্ছে কি না। এই সময় তুমি থাকতে থাকতে নিজের থেকে বেশি করে কথা বলতে শুরু করবে। তোমার প্রচুর পরিমাণে থ্রোট চক্র ওভার অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং তোমার রুট চক্র ওভার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। রুট চক্র ওভার অ্যাক্টিভ হলে তোমার টাকা পয়সার প্রতি ন্যাক তৈরি হবে, তোমার সেক্সুয়ালি ক্রেভিং হবে, মিসিং এনার্জি ফিল হবে। এই ধরনের কিন্তু এনার্জিগুলো তোমার ফিল হতে থাকবে। এবং থ্রোট চক্র প্রচুর ওপেন হওয়ার জন্য উল্টোপাল্টা তুমি কথা বলে দিচ্ছ এবং নিজের সঙ্গে প্রচুর পরিমাণে কথা বলছো, ব্লেম করছো একে তাকে, মানে এই ধরনের বিষয়গুলো হচ্ছে। আর এই দুটো উইক পয়েন্টকে কিন্তু ব্যবহার করছে ডেভিল। এই সময় ডেভিল অ্যাটাক প্রচুর বেড়ে গিয়েছে ফ্রেন্ড, যার ফলে প্রায় সময় কিন্তু তোমরা তোমার হিসেবে কিছু করতে পারছো না, যা ভাবছো তার উল্টো করে যাচ্ছ। ডেভিল তোমাকে বারবারই বিভ্রান্তিতে ফেলছে, বারবারই তোমাকে কিন্তু অসৎ রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তুমি যেটা পছন্দ করছো না, ওইগুলোই তোমাকে করানো হচ্ছে। ডেভিল এগুলো অ্যাটাক করছে তোমার মধ্যে ফ্রেন্ড। ডেভিল কিন্তু বারবারই তোমার মস্তিষ্কের থিঙ্কিংগুলোকে অ্যাটাক করছে। তোমার যে মানুষটি তোমাকে আঘাত দিয়েছে, কি যে সকল ব্যক্তিরা বা অন্য কোনো কার্মিক ব্যক্তি হতে পারে আঘাত দিয়েছে, সেগুলোকেই তোমার মনের মধ্যে মনে করানো হচ্ছে। এবং যাতে তুমি উত্তেজিত হয়ে যাও, রাগ তোমার বেড়ে যায় এবং তুমি উল্টো পাল্টা কিছু ডিসিশান নাও এবং তুমি তোমার লাইফে যে এগিয়ে যাওয়ার ডিসিশান নিয়েছো সেখান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাও। ঠিক আছে? তার জন্যে কিন্তু তোমার থিঙ্কিংয়ে এবং সামনের বাইরের মানুষগুলোকে দিয়ে তাদের একটা রং তুমি বদলে যেতে দেখতে পাচ্ছ। কেউ পজিটিভকে নেগেটিভ দেখছো, নেগেটিভকে পজিটিভ দেখছো, তুমি বিভ্রান্তিতে পড়ে যাচ্ছ বা তোমার থিঙ্কিংয়ের মধ্যেও একটা চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে? এই সব জিনিসগুলো হচ্ছে। শরীরের মধ্যে একটা দুর্বলতা, খিটখিটে মেজাজ, মস্তিষ্ক মনে হয় যেন কিছু একটা জাম হয়ে রয়েছে এরকম, এবং মাঝে মাঝে বুকে ব্যথা করছে, শিরদাঁড়া ব্যথা করছে। ডান সাইড বেশি কিন্তু ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে। যারা চক্রা ব্যালেন্সগুলো করছো তোমরা প্রায় দেখতে পাবে ডান সাইড ওভার অ্যাক্টিভ, কারণ এই সময় মাস্কুলার এনার্জি কিন্তু হাই ভাইব্রেশনে যাচ্ছে, তো যার ফলে ডান সাইডকে ওভার অ্যাক্টিভ তুমি দেখতে পাবে। এবং এই জিনিসগুলোকে কিন্তু ব্যবহার করছে সবথেকে বেশি ডেভিল, আর থিঙ্কিংকে সবথেকে বেশি ট্রিগার করছে, নেগেটিভ এনার্জিকে ট্রিগার করছে। ওরাকে কিন্তু তোমার ডাউন করানোর চেষ্টা হচ্ছে। আর কিন্তু ডেভিল অ্যাটাক সবথেকে বেশি আগামী 6 তারিখ পর্যন্ত এই বিষয়টা চালু থাকবে। আর তুমি ড্রিম কি দেখছো? ড্রিম তুমি দেখতে পাচ্ছ যে তোমার এমন কিছু যে হয় পজিটিভ তোমাকে ভাবাচ্ছে, যে তোমার প্রিয় মানুষটি তোমার লাইফে এসে গিয়েছে, ফোন করেছে, মেসেজ করেছে, বা সে থার্ড পার্টি নিয়ে এনজয় করছে এরকম, বা তুমি কিছু বিষয়বস্তুকে হারিয়ে ফেলেছ, খুঁজে বেড়াচ্ছ এরকম, কোনো মানুষকে প্রতি তোমার ঘৃণা তৈরি হচ্ছে এরকম, তুমি কোনো জঙ্গল দেখতে পাচ্ছ, কোনো জলাশয় দেখতে পাচ্ছ, ছোট বাচ্চা দেখতে পাচ্ছ, তুমি হয়তো কোনো মেল ব্যক্তিকে প্রেগনেন্ট দেখতে পাচ্ছ, ফিমেল ব্যক্তিকে এমনি দেখতে পাচ্ছ, মানে একটা উল্টো পাল্টা টাইপের। কখনো অন্ধকার দেখছো, কখনো আলো দেখতে পাচ্ছ, কখনো ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছ, কখনো নর্মাল কিছু দেখতে পাচ্ছ। রাস্তা সব থেকে বেশি দেখতে পাচ্ছ তোমার হয়তো আশপাশের পরিচিত যে রাস্তায় সব থেকে বেশি চলাচল করতে, ওই রাস্তাকে তুমি সব থেকে বেশি দেখতে পাচ্ছ আজকাল। এবং কোথাও ধুধু মাঠ, মরুভূমির মতো, কোনো হয়তো গাছে কোনো পাতা নেই, এরকম টাইপের বিষয়কে দেখতে পাচ্ছ। তো এই ডেভিল করছে কিন্তু বিভ্রান্তি ক্রিয়েট করাচ্ছে তোমার মাইন্ডে। এখানে অনেক কিছু মেসেজও রয়েছে, তোমাকে ডিকোডও করতে হবে, সেটাও তুমি দেখবে যে কি কি বিষয়গুলো ডিকোড করা জরুরি।
এবং ড্রিম দেখে কখনো এক্সাইটেড হয়ে যাবে না, নেগেটিভ হোক বা পজিটিভ। এটা কিন্তু ডিভাইন টেস্টও নিচ্ছে। এই যে ডেভিল অ্যাটাক, এ ডিভাইনও কিন্তু করে, ডিভাইন টেস্ট নেয় তোমার ডেভিল অ্যাটাক করিয়ে, যে তোমার মাইন্ডসেট কতটা কোন স্টেজে রয়েছে, কি অবস্থাতে তুমি রয়েছ। যে তুমি হয়তো ড্রিমে তুমি দেখতে পাচ্ছ তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ। এটা করা যাবে না, তোমাকে ব্যালেন্সে থাকতে হবে। হয়তো তোমার প্রিয় মানুষ তোমাকে ফোন করেছে, মেসেজ করেছে, কি তোমার সঙ্গে কথা বলেছে, তুমি ড্রিমে দেখলে, তুমি খুশি আনন্দে ভরে গিয়েছ, তোমাকে এটা করা যাবে না। বুঝতে পেরেছ? তোমাকে দেখা হচ্ছে যে তুমি তোমার জায়গায় রয়েছো কিনা, তুমি সেলফ লাভে রয়েছো কিনা, তুমি অ্যাকচুয়ালি ইউনিয়নের যোগ্য কিনা। এ কিন্তু ডেভিল অ্যাটাক জোরালো এই কারণে হচ্ছে যে টেস্ট হচ্ছে তোমার অবস্থানকে দেখার জন্য। এই টেস্টে যারা তোমরা পাস করে যাবে, তোমাদের রিইউনিয়ন অবশ্যই হবে, অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হবে, অনেকের বিয়েও পর্যন্ত হতে পারে। তার জন্যে এই যে ডেভিল অ্যাটাক ভারী রকম হচ্ছে, হেলথের উপর প্রচুর প্রবলেম হচ্ছে, তোমাদের হেলথকে খারাপ করে দিচ্ছে, ঘুম উড়ে গিয়েছে, খাবারের প্রতি অনীহা, জল খেয়েই মনে হয় সারাদিন পার করে দিচ্ছ, মানে এই ধরনের বিষয়গুলো তোমার সঙ্গে কিন্তু হচ্ছে। আর রিইউনিয়নের জন্য ফ্রেন্ড এই এক্সাম চলছে, চাপে একদম যাবে না, তোমরা খুব পেনফুল অবস্থায় রয়েছ। এই সময় যত বিচ্ছেদ ঘটানো হচ্ছে সব ডেভিল করাচ্ছে ফ্রেন্ড, একদম বিচ্ছেদের দিকে যাবে না, একদম ফাইটিংয়ের দিকে যাবে না, কোনো রকম নেগেটিভ এনার্জিতে ভিড়তে যাবে না, কারণ সবই ডেভিল করাচ্ছে। এই সময়ে প্রচুর ঝগড়া হচ্ছে, মানুষের প্রতি খারাপ মানসিকতা তৈরি হচ্ছে, ড্রিম দেখে তুমি চিন্তাভাবনাকে বদলে ফেলছো, বা হচ্ছে কেউ মানুষ তোমাকে কিছু বলে দিয়েছে তাতেই তোমার চিন্তাভাবনা বদলে ফেলছো, তোমার টার্গেট থেকে তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ। এসব কিছু করবে না, এসব ডেভিল করছে। 6 তারিখ পর্যন্ত একটু ব্যালেন্সে রাখার চেষ্টা করো, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, সব কিছু এক্সাম ভেবে টেস্ট ভেবে একসেপ্ট করে নাও। আর সবসময় যেন তোমার মস্তিষ্কের ভেতরে যেন আপ ডাউন উথাল পাথাল চলবে, তোমরা সবসময় কর্মে ব্যস্ত থাকো, যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে এই সালে কর্ম সব থেকে বেশি করবে, কর্মে মস্তিষ্ককে ব্যস্ত রাখার চেষ্টা করবে, নিজেকে নিয়ন্ত্রণ ভালোভাবে করতে পারবে বিজি রেখে, ঠিক আছে? আর ডেভিল সবসময় তোমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, যখন ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ ভাবে ডেভিল তোমাকে টেনে নিয়ে যাচ্ছে কোনো না কোনো জায়গায় তোমাকে ফেলার জন্য, একদম সেখান থেকে ঘুরে চলে আসবে। তুমি তোমার যাকে তুমি মানো, ঈশ্বর আল্লাহ যাকে মানো তুমি, তার নাম জপ করে থাকো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। কোনো বিচ্ছেদ, কোনো ভাঙন এই সালে একদম ব্যবহারই করবে না, না সাপোর্ট করবে, না মানবে, না করতে যাবে, একদম করবে না। এই 9-এর সাল ফ্রেন্ড, তো পজিটিভ থাকো, কোনো কিছু পজিটিভ নেগেটিভ কোনো ড্রিম দেখলে কোনো কিছুতে রিয়াক্ট করবে না, সবই ওকে, যা হবে ভালোর জন্য, আমার জন্য যেটা বরাদ্দ রয়েছে তো সেটা আমার জন্যই হবে। তো ওই ডেভিল আমার কি করবে, যেখানে আমার ঈশ্বর আল্লাহ আমার সঙ্গে রয়েছে, ডেভিলের কার কি করার আছে, হ্যাঁ না? একদম ইগনোর করে যাবে। 6 তারিখ পর্যন্ত ব্যালেন্সে থাকার চেষ্টা করো। হেভি অ্যাটাক করছে সব থেকে বেশি রাতের দিকে, অন্তত সূর্য ডোবার আগে, মানে প্রায় 3টের পর থেকে সব থেকে বেশি রাত দিক করে ডেভিল অ্যাটাক করছে, সাবধানে থাকো। ঘুমের মধ্যে অ্যাটাক করছে, তার মানে ড্রিমকে তোমার চেঞ্জ করে দিচ্ছে, থিঙ্কিংকে চেঞ্জ করে দিচ্ছে। তো এই জন্য একটু সাবধানে থাকবে এই সময়। তুমি সবসময় যেন মেডিটেশান করো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, পজিটিভ থাকো, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। কোনো ব্যক্তি ট্রিগার করে দিয়েছে, তুমি হ্যান্ডেল করো। ড্রিম দেখেছো নেগেটিভ, সেটাকে হ্যান্ডেল করো। পজিটিভ ড্রিম দেখেছো, হ্যান্ডেল করো, যে আমার ব্যালেন্সে আমাকে থাকতে হবে, পিসফুল মাইন্ডে আমাকে থাকতে হবে, আমার কাজে আমাকে যেতে হবে, এসবে আমার কোনো চাওয়ার পাওয়ার দরকার নেই। যেমনটা হয় না ফ্রেন্ড, যে তুমি যখন দেখতে পাবে যে হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, শব্দ বেশি কারা চেঁচামেচি করে বলো তো? মানুষ তো দেখার জন্য বেরিয়ে আসে, কুকুর চিৎকার করে, কুকুর আমরা কী হয় দেখো, কুকুর পশুভক্ত, ওদিক থেকে নয়। কুকুরকে আমরা এই অর্থে ব্যবহার করছি যে সে কিন্তু নেগেটিভ অর্থে, যে তাকে সে মানতে পারে না, সহ্য করতে পারে না, তার বডি এত ছোট, আর হাতির বডি এত বড়, এত বড় প্রাণী, হ্যাঁ না? ভয়ে হতে পারে কি, সে তাকে দেখে ঈর্ষাও হতে পারে, যে চিল্লাতে থাকে। তাহলে হাতি কি তার সঙ্গে কিছু বলে? হাতি কি সে চেঁচামেচি করে? হাতি কিছুই করে না, হাতি কিন্তু ঠিক তার রাস্তায় চলে যায়। তুমিও নিজেকে ভাবো তুমি হাতি, তুমি একজন মাস্টার সোল, তুমি একজন ইউনিক একজন ব্যক্তি, তোমাকে ঈশ্বর আল্লাহ বানিয়েছে। ঈশ্বর আল্লাহর প্রত্যেকটা বিষয় ইউনিক হয়, কখনোই সাধারণ হয় না। তো যখন তুমি নিজেকে ভাবে যে তুমি হাতি, আর ডেভিল ওই কুকুরের মতো তোমাকে দেখে চিল্লাচিল্লি করে তোমার ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে, তুমি হাতি এক পা করে সামনে এগিয়ে যাও। তোমার
ঈশ্বর আল্লাহর দিকে তুমি এগিয়ে যাও, নিজের দিকে এগিয়ে যাও, সেলফ লাভে এগিয়ে যাও, নিজের কর্মে এগিয়ে যাও, তোমার সামনে এগিয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে না, ডিস্ট্র্যাক্ট হবে না, স্কোপ দেবে না। যেমন হাতিকে তোমরা লক্ষ্য করে দেখবে যে হাতি কখনোই গুরুত্ব দেয় না, দেখে সাইড হয়ে চলে যায়। তুমিও সেরকম, এই যে ডেভিল অ্যাটাক করছে ভেবে নাও সে কুকুরের মতো তোমাকে জ্বালাতন করাচ্ছে, তোমাকে ঝামেলায় ফেলানোর চেষ্টা করছে, তুমিও ইগনোর করে চলে যাও, গোয়িং উইথ দ্য ফ্লোতে, যে আমার ঈশ্বর আল্লাহ আমার সঙ্গে রয়েছে, আমার চাপ নেওয়ার কোনো দরকার নেই, সব ভালো হবে। আজ এই সিচুয়েশান চলছে, ওকে, আমি তো নিজের থেকে করছি না, তাহলে আমার পাপ তো হচ্ছে না, যে পাপ করছে তাকে ফল ভোগ করতেই হবে। নিজের স্বাস্থ্যের উপর খেয়াল রাখো, নিজের অরাকে ক্লিন করে রাখার চেষ্টা করো, পজিটিভ থাকো, সেলফ লাভ করো এবং ঈশ্বর আল্লাহর সহায় থাকার চেষ্টা করো, নাম জপ করো, পজিটিভ থাকো, খাওয়া দাওয়া ভালো করে করো, এখন শীতকাল চলছে তো অবশ্যই জল বেশি করে খাও এবং পজিটিভ থাকো। যখন দেখছো বিষয়টা বিগড়ে যাচ্ছে তো চুপচাপ থাকার চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই সময় এই ডেভিল অ্যাটাকের জন্য এত কিছু ঝামেলা হচ্ছে ফ্রেন্ড, আর কিছু নয়। তুমি এই বিষয়টাকে যখন একটু বোঝার চেষ্টা করবে কেন হচ্ছে, কী ব্যাপার, তুমি নিজেই অ্যান্সার পেয়ে যাবে। কারণ তোমার মধ্যে সব কোয়ালিটি রয়েছে, তোমার মধ্যে সব ক্ষমতা রয়েছে, সব বোঝার জন্য, দেখানোর জন্য তোমার ঈশ্বর আল্লাহ সেটাই তোমার সঙ্গে করে যেটা তুমি পারবে এবং সেটাতে তুমি মাহির রয়েছ। তুমি নিজের উপর ফোকাস করলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো এগুলো নিয়ে চাপে যাবে না, টেনশানে যাবে না, আমার এই চলে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, এগুলো সব ডেভিল অ্যাটাক হচ্ছে। তুমি স্থির হয়ে থাকো, চুপচাপ থাকো, শান্তিতে থাকার চেষ্টা করো। নিজের মস্তিষ্কের ভেতরে এনজাইটি, নেগেটিভ এনার্জি এগুলো সব স্টোর করছে এই ডেভিল, নিয়ে এসে জমা করছে। তুমি এগুলোকে সব হাঁটিয়ে দাও, দিয়ে আস্থা রাখো ঈশ্বরের উপর যে যা হবে সব ভালো হবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করো, নিজের উপর খেয়াল রাখো, সেলফ লাভ করো, পজিটিভ থাকো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।